ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। দলের নেতারা বলছেন, জুন জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক সনদ হয়ে গেলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। কাউকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় জানান বিএনপি নেতারা। এই মতের সাথে একাত্ম হয়ে গণসংহতি আন্দোলনও মনে করে সংস্কার ও নির্বাচনে দেরি করার সুযোগ নেই। মনির মিল্লাতের প্রতিবেদন। দলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি, যাতে বিএনপির সিনিয়র নেতারা যোগ দেন। এদেশের সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো সংস্কারই একবারে শেষ করা যায় না, এটি চলমান প্রক্রিয়া। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় সব রাজনৈতিক দল যে সংস্কারগুলোতে একমত হবে সেগুলো নিয়েই কাজ এগিয়ে নিতে হবে। জুনের মধ্যে সেসব প্রস্তাব একত্রিত করে প্রকাশ করার পরেই ডিসেম্বরে নির্বাচন দেওয়া যায়। যেই সব প্রস্তাব সবাই আমরা একমত, সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলি অবিলম্বে কার্যকর করা হোক। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারাই ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এদিকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য হত্যা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা একসাথে চলতে হবে। এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। কাজেই মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। মনির মিল্লাত, ৭১, ঢাকা।